নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আমি আছি মোটামুটি, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। আসলে সকালবেলা মানে এই কদিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সকালবেলা এই যে দরজা জানলা খুলে দেওয়া হয় না, আর ঠান্ডা হাওয়াটা আসে, ওতেই মানে আমার ঠান্ডা লেগে গেছে। কারণ সকালবেলায় বেশিরভাগ এই জলের কাজগুলো করতে হয়। আর এই রোদ উঠেছে মোটামুটি, আমি তো ছাদে জামা কাপড় দিয়ে এলাম, কিন্তু না রোদের সেই রকম খুব একটা তেজ নেই। মানে শীতকালে বেশ কড়কড়ে রোদ হলে যেমন রোদে দাঁড়িয়ে সুখ, সেই অতটা রোদের তেজ নেই। গতকাল মানে গতকাল কত তারিখ ছিল? 3 জানুয়ারি। তো গতকাল তন্নির স্কুল খুলে গেছে। ও স্কুলে কালকে গিয়েছিল, কিন্তু আজকে আর শনিবারটা যায়নি। শনিবারটা সাধারণত যায় না, কারণ সেরকম ক্লাস হয় না তো। আর শনিবার হাফ ছুটিও ওদের হয় না, একেবারে ফুল স্কুল হয়। বা স্কুল থেকে এসেই 5টায় আসে, আবার 5টা থেকে একটা পড়া আছে, পরপর 2টো পড়া থাকে শনিবার। তো সেই কারণে না টাইমে হয়ে ওঠে না। আর শনিবার সেরকম কেউ সেরকম যায় না। আর এখন তো ক্লাস 10, এখন ক্লাস 10-এ এমনিতেই অনেকে সেরকম যায় না। তো আজকে বাড়িতেই আছে। মেয়েকে আর মাকে দুজনকে আগে ব্রেকফাস্টটা দিয়ে নিয়ে আমি খাবো। আর আমার সকালের আজকে রান্না হয়ে গেছে। তন্নির বাবা আজকে অফিসে লাঞ্চ টিফিন সব নিয়ে গেছে। তো সকালে ছোলার ডাল, আমার এত সর্দি হয়েছে না, কথাও ঠিক করে বলতে পারছি না। সকালে টিফিনের জন্য আজকে ছোলার ডাল করেছি, আর ফ্রিজে একটু মিষ্টি ছিল। তো ছোলার ডাল দিয়ে বেশ গরম গরম পরোটা খেতেই ভালো লাগে, ওই জন্য একটু পরোটাও করছি। ব্যাস, পরোটার গন্ধ পেয়ে আর একজন চলে এলো। এই দেখো, আয় আয় কেলটি, গন্ধ পেয়েছিস না? ঠিক, হ্যাঁ। আমাদের বাড়ির বিড়ালগুলো সব খায়, রুটি লুচি পরোটা যাই দাও, ওরা রুটিও খায় কি সুন্দর। আসলে খিদে পেলে বোধহয় শুধু মানুষ কেন, সবাই তাই, খিদের পেটে সব কিছুই ভালো লাগে। দাঁড়াও দেবো, দাঁড়াও একটু ওয়েট করো। চলো মেয়েকে আর মাকে খাবারটাকে দিয়ে আসি, দিয়ে আমি খাবো। আর আমার এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যেহেতু আমি চা খাই না, তো সেহেতু কিছু খাওয়া হয়নি। আগে আগে না শীতকালে খুব কফি খেতাম, কিন্তু থাইরয়েডের জন্য এখন কফিটা সেরকম খাই না। কিন্তু এই একটু ঠান্ডা লেগেছে, তো এখন মনে হয় যে গরম কিছু খাই, তো সেই জন্য গতকালও কফি খেয়েছি। আজকেও ভাবছি টিফিনটা খেয়ে একটুখানি গরম গরম কফি খাবো। তা বলে এই নয় যে আমি রোজ খাই, আসলে খেতে ইচ্ছা করলেও খাই না। আবার কফিতে শুনেছি একটু থাইরয়েড নাকি বেড়ে যায়, সত্যি মিথ্যে জানি না, যাই হোক শুনেছি। তো সেই জন্য রোজ খাই না। আজকে একটু ঠান্ডা লেগেছে, গতকালও খেয়েছি, আজকেও একটু খাবো। আগে টিফিনটা খাই। সকালে ব্রেকফাস্ট পরোটা, ছোলার ডাল, মিষ্টি, আর এই শসাটা কালকে ঠাকুরের প্রসাদ ছিল, তাই সবাইকে একটু একটু করে দিলাম। মানি, টিফিনটা নাও। কি করছিস, লিখছিস? জিওগ্রাফি হবে? খেয়ে দে, আবার করে নিবি কাজ, ঠিক আছে? আজকে তো সকালে রান্না হয়ে গেছে, তাই জলখাবারও হয়ে গেছে। রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম। আমাদের এখানে একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছে ফুলও হয়েছে বেশ, কিন্তু পেঁপে হচ্ছে না এখনো। পত্র বেরিয়েছিল, মেজে নিলাম। আর ওদিকে মা খেতে বসে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছি। মা খেতে খেতে, আর এখানে টিভি চলছে, টিভি দেখছে। আর আমাদের তো আজকে শনিবার নিরামিষ। আজকে করেছি মুগের ডাল, পালং শাক, আর একটু ওই ছানার বড়া করে তরকারি করেছি। তো চলো
এবার ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছে স্নান সেরে আসি। তন্নি তো বাড়িতেই আছে, আজকে মা মেয়ে দুজনে একসাথে খাবো। খেতে বসে গেছি আর মেয়ে ওইদিকে টিভির ঘরে বসেছে। ভাবলাম মা মেয়ে দুজনে একসাথে বসবো, তা ও দেখি টিভির ঘরে গিয়ে বসেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দে এবার একটুখানি শোবো। এই যে মেয়ে এখানে, ও টিভির ঘরে খেতে বসে, খেতে বসে টিভি দেখে। আর আমি আলাদা করে টেবিলে বসি, তার কারণ আমি না ওইরকম হাঁটু মুড়ে বসতে আমার খুব হাঁটুতে ব্যথা হয়। চলে এলাম একেবারে রাত্রিবেলা। আর তন্নির বাবা আজকে একেবারে বাজার করে নিয়ে এসেছে, মানে অফিস থেকে তো ফিরেছে সন্ধ্যাবেলা, তারপর বাজার করে নিয়ে এসেছে। আর এইদিকে মাছ, মানে আমাদের এখানে সারা সপ্তাহের মাছও আছে। আমাদের নয় শনিবার রাত্রে নয়তো রবিবার সকালে বাজার হয়, তবে শনিবার রাত্রে বাজারটা আনলে আমার বেশি সুবিধা হয়, কেন না হলে রবিবার সকালে এই সব কাজগুলো একসাথে পড়ে যায় আর বড্ড দেরি হয়ে যায়। এখন মাছগুলো আর বাজারগুলো সব জায়গায় জায়গায় রেখে দিই। আর আজকে রাত্রিবেলা হচ্ছে করব ঘুগনি আর রুটি। তো মটর দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, মটরটা সেদ্ধও হয়ে গেছে। এখানে কড়াতে তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এ দেখো আলুটা বেশি দিনে অল্প দিয়েছি, আলু মটর সেদ্ধ করে রেখেছি। একটু টমেটো ছিল, একটু না আধখানার মতো ছিল, তো টমেটোটা এখানে দিয়ে দিলাম। ইচ্ছা করে বড় বড় পিস করে দিলাম, বেশ যাতে দেখা যায়। আর এর মধ্যে নুন, হলুদ, চিনি আর জিরে গুঁড়ো, সেটা একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম মশলা হিসেবে। আর যেহেতু শনিবার নিরামিষ, তাই এর মধ্যে তো কোনো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। তবে নামাবার আগে একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর আমার ভাজা মশলা তো কড়াই থাকে, জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ওপরে ভাজা মশলা ছড়িয়ে দেবো। ঘুগনিতে একটু ভাজা মশলা না হলে ঠিক ভালোভাবে টেস্টই হয় না। অন্তত যেদিন ভাজা মশলা না দিই সেদিন মেয়ে বলে, মা এর মধ্যে একটুখানি মশলা দাওনি, দেখো কীরকম লাগছে, একটু মশলা দিয়ে দাও। তো হয়ে গেছে ঘুগনি, দেখো আমি একটু ভাজা মশলা উপরে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমি সবসময় করে রাখি, যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খুব ভালো লাগে। একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধ, ধনেপাতার গন্ধ আর ভাজা মশলার গন্ধ তিনটে মিলে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলো হয়ে গেছে ঘুগনি, এবার একটু চাপা দিয়ে দিই। আর এই জলটা ঠান্ডা হলে তো এই ঘুগনিটা এতটা পাতলা থাকবে না, একটু বসেও যাবে। তো ঘুগনি তো হয়ে গেল, এবার রুটি করে নিই। রুটিটা করে তারপরে আমি খেতে ডাকি। আর আমি না সর্বদা মানে রুটি আগে করে রাখলেও হয়, কিন্তু আমাদের বাড়ি কেউ খায় না, ইভেন আমি বা মেয়ে কেউই খাই না। যে রুটি আগে করে রাখবো তারপরে খাবো, সেরমভাবে ঠিক ভালো লাগে না। বেশ গরম গরম রুটি মানে চাটুতে সেঁকবো তারপরে খেতে বসে যাব, তাতে খাওয়াটাও বেশ ভালো হয়। আর কি বলবো, আর গরম খাওয়াটা তো এমনিতেও ভালো, আর শীতকালে তো গরম খাওয়া আরও ভালো। এই যে মেয়ের আর মেয়ের বাবার খাবার রেডি। আর একটুখানি কমলাভোগ ছিল ফ্রিজে, সেইটা দিয়ে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম, আর মেয়ের বাবাকে দিয়ে আসি। এই রে, এই রুটির মধ্যে রস গড়িয়ে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।